দুই নম্বরে ফরমান ওয়াসানি ইনদাল আযান, আজানের সময় দুনিয়ার মাত কথা বন্ধ করে লাইতাম রে ভাই। মুয়াজ্জিনে কইনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। এই সময় এখানে যদি তুমি যে কামটা করবা ওই খাম যদি দেখাও, যদিও তুমি তো দিল দিয়ে করায় না, মুখ দিয়ে করায় না, কিন্তু তোমার কর্মর দ্বারা বুঝাইয়া দেয় বলে আমার আল্লাহ তাকে আমার খাম বড় হও। নাউযুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে আপনার কিতাবের মধ্যে লিখিতেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে কুদাল মারতে আসলা, ওই সময় কেন আল্লাহ জান পড়িয়া গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নে মাথার উপরে আপনার কুদাল ছাড়িয়ে দিলা, দারোবাট বেড় মানুষ বাত আসলাইতা মানুষ জিজ্ঞাসা করলা রে আলী ওই কুদালটা মাথার উপরে ছাড়িয়ে দিলা, ওই কুদালটা তো সামনের দিকে নিয়ে তুইতে পারো। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় ও ভাইয়াই নকল আমার মসজিদে কইতে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। আমি কুদালটা যদি সামনের দিকে নিয়ে তুই তাহলে বোঝা গেল আমার আল্লাহ থেকে আমার কুদালটা বড়, যার কারণে আমি আমার মাথার উপরে আমার কুদাল ছাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার মা বই নকল যদি মাসাউল জারাত থাকো, বাড়ি ঘুরাত থাকো, যে কোনো কামো থাকো, বাপ্পাই হলে যে কোনো কামো থাকো, লগে লগে কামটা স্টপ করিয়া ওই সময় আজানের জবাব দেনে ওয়ালা বনিয়া যাও। যখন তুমি আজানের জবাব দেনে ওয়ালা বনি যাইবা, মুয়াজ্জিন আজান দিয়া সওয়াবের অংশীদার বনবা, তুমি জবাব দিয়া সওয়াবের অংশীদার বনি যাইবা। সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার মা বই নকল আজান গুনার সঙ্গে সঙ্গে আউয়াল ওয়াক্ত নামাজটা আদায় করে নেওয়ালা বনি যাও। আমার বাইনতে আজান গুনার সঙ্গে সঙ্গে ওই সময় কেন আপনার নামাজের তৈয়ারি করে নেওয়ালা বনিয়া যাও। যদি আজান গুনিয়া আল্লাহর বান্দায় বাড়ির তাকি ওযু করিয়া মসজিদের দিকে রওনা দিলাই, আল্লাহর বান্দা প্রত্যেক কদমে কদমে 30টা জিনিসের মালিক বনিয়া যাইব। 10 নেকি লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইয়া যাইব। সুবহানাল্লাহ। আমার ভাই নকল যদি আল্লাহর বান্দায় আজান গুনার লগে লগে ওযু করিয়া ঘরের ভিতরে সুন্নতটা আদায় করিয়া মসজিদে ফরজ পড়বার লাগি রওনা দিলাই, আল্লাহর নবী দিয়ে ফরমায় আল্লাহর বান্দায় ইহরাম বান্দিয়া হজ রওনা দিলাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নকল আমার মা বই নকল আজান গুনার সঙ্গে সঙ্গে আমরা কামটা বন্ধ করিয়া লগে লগে নামাজের তৈয়ারি করিয়া নামাজ পড়নেওয়ালা বনি যাইতাম। সবে কই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। 3 নম্বরে ফরমাইন ওয়াসালিসু ইনদা তিলাওয়াতিল কুরআন। আল্লাহর নবী দিয়ে ফরমাইন কুরআন তিলাওয়াতের সময় দুনিয়ার মাত কথা বন্ধ করিলাইতা। আমার ভাই আমার বুজুর্গ হল এই কোরআন শরীফ তিলাওয়াত করা চলে, আমরা অগর বাজার শুরু করে দিয়ে আসেনি না নাই, আসেনি না নাই। হ্যাঁ প্রথম বইলাম মেসাব হল অগর মেসাব হলে প্রথম পড়িতে আর হিগর বাজার দিয়ে আপনার বাজার শুরু হয়ে যায়, আসেনি না নাই। হ্যাঁ মেসাব হলে কোরআন শরীফ পড়িতে পারডা না। আমার ভাই আমার বুজুর্গ হল যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব আমার আল্লাহ ফরমান ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গার মধ্যে কোরআন তিলাওয়াত হইব ওই জায়গার মধ্যে তুমি দিলর কান্দি বই যাও। কোন কান্দিয়া? দিলর খান্দিয়া, দিলর খান্দি বইলে কি তৈব আমার আল্লাহ ফরমান ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যদি তুমি দিলর খান্দি বইয়া কোরআন তিলাওয়াত উন্নওয়ালা বনি যাও তাহলে আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানাইয়া দিতরা তোমার ঈমান বর্ধিত হইব, ঈমান তাজা হইব, ঈমানের পাওয়ার বাড়ি যাইব। সুবহানাল্লাহ।
আমার ভাই নখন আমার বুজুর্গ কল কোরআন শরীফ যে জায়গাত তিলাওয়াত এই জায়গাত দুনিয়ার মাত কথা চলতো না আস্তে আস্তে খানাখানি করিয়া গপসপ করো আর যদি তুমি পারো তাহলে ইমাম মাওলানা সাহেব হলোর দ্বারা গিয়া বউ আর মাওলানা সাহেবরে কও হুজুর আপনি পড়ো কোয়া তোরা জুড়ে আমি তোরা শুনতাম আপনার ইমাম মাওলানা সাহেব কোরআন শরীফ তিলাওয়াত করবা আপনি শুনবাই তাই পড়িয়া সওয়াবের অংশীদার তুমি শুনিয়া সওয়াবের অংশীদার বনে গেলে হবে সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ কল কোরআন শরীফ তিলাওয়াত যে জায়গার মধ্যে ওই জায়গা দুনিয়ার মাত কথা বন্ধ করিয়া দুনিয়ার গপসপ বন্ধ করিলে ইতাম যদি এই সময়ে মাটি সোনার নবী নিয়ে ফরমায় আখবাতাল্লাহুল ইবাদাতা 40 সানা 40 বছরের মকবুল ইবাদত তোমার নষ্ট হয়ে যাইব কও নাউযুবিল্লাহ এর কারণে আমার ভাই নখন আমার বুজুর্গ কল ওইগুলার থেকে আমরা বাঁচে যাইতাম সবে কই ইনশাআল্লাহ 4 নম্বরে ফরমায় الرابع عند زيارة القبور কবরস্থানের দ্বারা গিয়ে দুনিয়ার মাত কথা মাতিতাম না আমরা ময়ত বাড়িতে গেলেও রাজনীতি উঠি যায় হ্যাঁ ময়ত বাড়িতে গেছে বেটা ইনো যাওয়ার বাদে দুনিয়ার যত গপ আছে সারা গপ শুরু করে দিয়ে আসেনি না নাই অথচ তোর মুখ বাই চাইয়া আপনার কিতাব পড়ে মুখ দেখিয়া কিতাব পড়ে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পড়ে না পড়ে না এগুর অর্থ কিটা বলে বাইরে সারা দুনিয়ার যত জিনিস আছে সবর মৌত আছে আপনার আইজ মৌত হইছে কাল হয়তো আমার গাড়ি জুইতাছে রে ভাই আমার ভাই নখন আমার বুজুর্গ কাল এই সময় কেন তোমার চিন্তাইত আইজ আমার ভাই গেছে কাল হয়তো আমার গাড়ির জুইত আমার মৌত হই যাইতে পারে এই চিন্তাটা ভিতরে ঢুকাও ময়ত বাড়িতে গিয়া দুনিয়ার গপ সব বন্ধ করিয়া মৌতর চিন্তাটা তুমি করে ওয়ালা বনিয়া যাও রে ভাই কিভাবে আমার মৌত হইব কোন হালতে মৌত হইব ইমান লইয়া যাইতাম পারবো না বেঈমান হইয়া মারা যাইম ওই চিন্তার মধ্যে পড়িয়া দুনিয়ার গপসপ বন্ধ করে যাইতাম সবে ইনশাআল্লাহ কবরস্থান দ্বারা যাওয়ার পরে তুমি মনে করে তাই এই কবরস্থান আমার দাদা গেলাম এই কবরস্থান আমার বাপ গেলাম ও কবরস্থান আমার ঘর গোষ্ঠী বহুত জ্ঞান সোনার ফিরিয়া গুনিয়াই সৈন্য এই কবরস্থান আইজ আমার বাইরে তৈয়ার খাইলে হয়তো আমার এই কবরস্থানও যাওয়া লাগবে রে ভাই কবর এখানে মহা সংকট মহা বিপদ হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের দ্বারা যাওয়ার পরে চকুর পানি জারে জারে সানি তার খান দিতে তাকতা সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা করলেন উসমান তোমার সামনে নবী যে জাহান্নামের কথা বয়ান করলা তুমি এত খান্দন খান্দিলাই না কবরস্থানের দ্বারা গিয়ে এত খান্দন খান্দ কি তারা লাগিয়া হযরতে ওসমানে ফরমান বায়াইন হল সোনার নবী যে ফরমাইছ যে কবরের মঞ্জিল ফাড়ি দিলাইব তার লাগে সমস্ত গাটা সান বনি যাইব আমি উসমানে ডরাইয়ার এই কবরের গাঁট নিয়ে আমি ফাড়ি দিতে পারি আর অথচ সেই উসমান হইলা জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা কও না সুবহানাল্লাহ আমরা খেরোর সার্টিফিকেট আছেন নাই এর বাদে আমরা ডেম কি আর না কোনো চিন্তা আছেন কোনো চিন্তা নাই হ্যাঁ কবরস্থানের দ্বারা যাওয়ার পরে দুনিয়ার যত গপ যত মাছ সারাও না উঠি যায় কও না আউযুবিল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ কল সেই উসমানে ফরমাইন সোনার নবী দিয়ে ফরমাইছেন ওই কবরস্থানে এমন ভাবে সিফা মারব আদ দিয়াই ভাবে দেখাইয়া কইছেন বলে এমন ভাবে সিফা মারব হদারর হাড্ডি হদারও যাইব হদারর হাড্ডি হদারও আইব আমি উসমানে ডরাইয়ার এই কবরস্থানে নিয়ে আমারে সিফা মারি দে অথচ সেই উসমান জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা হযরতে উসমানে ফরমান বাইয়াই নকল নবী যে ফরমাইছেন এই কবরস্থানে গানে খেওরল লাগি জাহান্নামের গাড়া বনি যাইব আমি উসমানে ডরাইয়ার এই কবরস্থানে গানে আমার লাগি জাহান্নামের গাড়া বনি যায় অথচ সেই উসমান জান্নাতের সার্টিফিকেট ফানেওয়ালা সাহাবা সেই উসমানে ফরমাইন আমার বাইন আমার বুজুর্গ কল সোনার নবী যে কইছেন খেওরল লাগি কবরস্থানে গান জান্নাতের বাগান বনি যাইব আমি আল্লাহর কাছে আশা রাখি আর
আমার আল্লাহ নি আমার কবর খান জান্নাতের বাগান বানাইয়া দিতেরা। আমার ভাইয়ের হল আমার বুজুর্গ কল আজকে মুসলমানে কবরিস্তানের দ্বারা গিয়া দুনিয়ার গপসপ করে দুনিয়ার মাত কথা মাতে আমার নবী দিয়ে ফরমান যে মানুষে কবরিস্তানের দ্বারা গিয়া আল্লাহর বান্দায় দুনিয়ার মাত কথা মাতিব ওই মানুষে আপনার 40 বছরের মকবুল ইবাদত তাকিয়া বঞ্চিত হইল। কও নাউজুবিল্লাহ। এর কারণে আমার ভাইয়ের হল আমার বুজুর্গ কল কবরিস্তানের দ্বারা গিয়া দুনিয়ার মাত কথা মাতিতাম না সবে কই ইনশাআল্লাহ। বহুত মানুষ আছে এই কবরিস্তানের উপরে আপনার নিয়ে ছাগল ডিগরা দে গরু ডিগরা দে আপনার মরা যত জিনিস আছে সারা নিয়ে কবরিস্তানও ফেলায় আসেনি না নাই। ও মুসলমান এই কবরিস্তান তোমার বাপরে তৈলায় তোমার দাদারে তৈলায় তোমার গড় গোষ্ঠীরে নিয়ে তুমি সেই কবরিস্তান তৈলায় খাই সাইল খাইল তুমি সেই কবরিস্তান যাই চাই ওই কবরিস্তান কিলা তোমার জানটায় মানে তুমি নিয়ে মরা জিনিস ফালাও ওই কবরিস্তানের মধ্যে গরু ডিগরা দেও ছাগল ডিগরা দেও এইগুলার থেকে আমরা পরে ওই দিতাম সবে ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় তাহলে সাইরদার বাউন্ডারি ওয়াল করিয়া রাখো আর যদি সম্ভব না হয় তাহলে বেড়া দিয়া রাখো রে ভাই। যেভাবে গরু ছাগল এই জায়গার মধ্যে উঠতে পারে না আর মরা জানোয়ার গুলা সেই জায়গাতে ফেলাইতাম না সবে ইনশাআল্লাহ। আমার ভাই আমার বুজুর্গ কল 5 নম্বরে আমার নবী দিয়ে ফরমান আল খামিসু ফি মাজালিসিল উলামা। উলামায়ে কেরাম হলর মহফিলও যদি বই উলামায়ে কেরাম হলর মহফিলে যখন বইবা এই সময় দুনিয়ার গপসপ দুনিয়ার মাত কথা মাতিতাম না। উলামায়ে কেরাম হলে কোন কথাটা কইতরা কোরআন হাদিসটা গিয়া কইতরা আউরি দাউরি তো বানাইয়া কোনো মাত মাতিবেন হ্যাঁ। তাহলে এই সময় আপনি মনে থাকতো বলে কোরআনটা কি কইতরা হাদিসটা কি কইতরা এইগুলা আমি দিল বরিয়া হুন্নেওয়ালা বলি যাইতাম আউরি বানাইয়া তো কইতা নাই যেগুলা কইবা এইগুলার উপরে আমি আমল করতাম ও কলা নিয়ত করিয়া হুন্নেওয়ালা বলি যাইতাম দুনিয়ার মাত কথা বন্ধ করে দিতাম। যদি এই সময় মাতি তাহলে নবী দিয়ে ফরমাইন আখবাতাল্লাহুল ইবাদাত 40 সানা 40 বছরের মকবুল ইবাদত নষ্ট হয়ে যাইব রে ভাই। যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে এইগুলার মধ্যে ফরজ করে নেওয়ালা আমরা বলি দিতাম সবে ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর মাত হইল রে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে যা টাকাগুলো আমরা পাইছি আল্লাহর দেওয়া মাল তাকিয়া আল্লাহর দেওয়া আসবাবে তাকিয়া আল্লাহর রাস্তার মধ্যে খরচনেওয়ালা বনিয়ে যাইতাম রে ভাই। ও মুসলমান এই মসজিদ খান খালি আপনার আমার লাগিয়া শেষ নাই আমরা নাতি নসাল লাগিয়া এই মসজিদ খান বানাইয়া তুইয়া যাইতাম নিনা না যাইতাম নিনা না
ওলা যদি আপনার আমার খালি মসজিদর লাগিয়া ছোট মসজিদ বানাইয়া তুই নাই তা হইল ইতো নাই আমার বাড়ি জেলা আমি চিন্তা করি আমার ফাঁসটা পুরা ফাঁসটা হরু তার জায়গা হওয়া লাগবো এইভাবে আমার হামসায়ার মানুষের জায়গা খান জেলা ভেবে মসজিদ হয় ওইভাবে মসজিদ খান বানাইবার চেষ্টা আমরা করতাম না করতাম না আমার ভাইয়াইন কোন আমার বুজুর্গ কল আপনারা যখন মসজিদ খান সুন্দর করিয়া বানাইছেন ঠিক আছে ওই মসজিদ খান বড় করবার লাইন তুগানেওয়ালা বনিয়া যাও আর মসজিদ যদি বড় বানাইয়া মসজিদ যদি বানানেওয়ালা বনি যাও সোনার নবী দিয়ে ফরমায় মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে মানুষ মসজিদ বানাইব মসজিদ তৈরি করব তার লাগে এখানে ঘর বানাই যায় ফিল জান্নাহ জান্নাতের মধ্যে ও জান্নাত ঘর এখানে বানাইতাম না বানাইতাম না বানাইতাম তাহলে একজন ভাই খাড়া হোসেন বলে হুজুর আমি 5,000 টাকা দিমু জন্নত আমার বাড়ি বন্ত ঘর বন্ত ঘর খান থোড়া বড় হইতো ও খেয়ে দিতাম দেখি হোসেন সর্বপ্রথম 5,000 টাকা একজন ভাই আসিনি বলে আমার আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া আসবাব থাকি আমি 5,000 টাকা আল্লাহর ঘর দিলাম আল্লাহর ঘর এখানে বড় হইব তোমার হরুতান আপনার তোমার হরুতাই জায়গাত পড়িবা তুমি নামাজে পড়রায় তোমার আওলাদে নামাজে পড়িব তোমার নাতিয়ে নামাজে পড়িব তোমার ফন্তিয়ে নামাজে পড়িব বাইরে তোমার মৌতই যাইব কিন্তু এই সব তুমি কবরস্থান থেকে পানেওয়ালা বনিয়া যাইবাই আমলর দরজা বন্ধ হইয়া যাইব ও খেয়ে দিতাম দেখি কৌশল বলে মাত্র 5,000 টাকা একজন ভাই আসেনি বলে হুজুর আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ সাহস করে খাড়া হইতায় আল্লাহর দেওয়া মাল তাকে দিতায় আল্লাহ কইতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমার দেওয়া মাল তাকে বান্দা তুমি আমার রাস্তার মধ্যে দেও আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আমার বান্দা যখন 1 টাকা আমার রাস্তা দিব আমি আল্লাহ তারে 10 টাকা দিয়া দিব সুবহানাল্লাহ ও খেয়ে দিতাম সর্বপ্রথম 5,000 টাকা আপনা দিবা আমরা মুরব্বী সাহেবের নাম কই ইনশাআল্লাহ আমরা মসজিদের পিছনে কামালউদ্দিন চৌধুরী সাহেব সর্বপ্রথম 5,000 টাকা আপনারা এই মসজিদ গান বড় বানাইবার ইচ্ছা আছে না নাই তাহলে সারায় চূড়া চূড়া দেখো নারায়ে তাকবীর ও মসজিদের প্রেসিডেন্ট সাহেব কামালউদ্দিন চৌধুরী সাহেব 5,000 টাকা ওই মসজিদের প্রেসিডেন্ট সাহেব কামালউদ্দিন চৌধুরী সাহেব 5,000 টাকা ওই মসজিদের প্রেসিডেন্ট সাহেব কামালউদ্দিন সাহেবের 5,000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার জায়গাখান তুমি জান্নাতের মধ্যে করিলাও তোমার ঘরের প্রেসিডেন্ট বানাইছরে দয়াল তোমার বান্দার জান্নাত আপনার প্রেসিডেন্ট বানাইয়া জায়গাখান দিলাইও সবে আল্লাহুম্মা আমিন আমার ভাই আমার বুজুর্গ কল 2 নম্বরে কজন ভাই আসেনি বলে আমি 5,000 টাকা দিব ইনশাআল্লাহ আল্লাহর ঘর খান বানাইতাম রে ভাই আমলের দরজা বন্ধ হইব কিয়ামত পর্যন্ত সব যাইতে থাকবো নাইনি সাহস আমরা 5,000 টাকা দিতাম ইনশাআল্লাহ সাহস করিয়া খাও রে ভাই বলে আমি 5,000 টাকা দিমু কিয়ামত পর্যন্ত সব পাইতে থাকবাই যেই দিন দুনিয়া ধ্বংস হই যাইব মসজিদ ধ্বংস হইত নাই ওই মসজিদ খান আল্লাহর দরবার যাইব আল্লাহ জিকার করব মসজিদ রে কইব আল্লাহ বলে মসজিদ জান্নাত যাও মসজিদে উঠিয়া কইব আল্লাহ আমারে যারা বানাইছে আমারে যারা তৈরি করেছে তারারে যত সময় দিছো না আমি জান্নাত যাইতাম না মসজিদ রে আল্লাহ হুকুম করব তোমারে যারা বানাইছে তোমারে যারা মেহনত করেছে তোমার লাগি যারা মায়া লাগাইছে তারারে তুমি তুলি তুলি জান্নাত লইয়া যাও মসজিদে তার ভিতরে ঢুকাইয়া জান্নাত লইয়া যাইব রে ভাই হাজী সাহেব দিবানি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহাজ আব্দুল গফুর সাহেব 5,000 টাকা আলহাজ আব্দুল গফুর সাহেব 5,000 টাকা আল্লাহ
তোমার বন্দায় 5,000 টাকা দিলা রে দয়াল, আল্লাহ তোমার বন্দার সদকার কবুল ফরমাও। তোমার বন্দার জায়গাখান তুমি জান্নাতের মধ্যে করিলাও। তোমার বন্দার দিলি যাইনি তমান্না শাহমেদের পূরণ করিয়া দেও। আল্লাহ তোমার বন্দারে তোমার বাড়ি ঘর নিয়ে দেখাই সরে দয়াল, বারবার যাইবার তৌফিক দেও সবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নেও না নবীর দেশ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। যেথায় মরলে জন্নত মিলে হাদিস প্রমাণ, আল্লাহ নেও না নবীর দেশ, সবে দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ। আল্লাহ তোমার বন্দারে তোমার বাড়ি করে নিয়ে দেখাই সরে দয়াল, ভাই বারবার যাইবার তৌফিক দেও সবে আল্লাহুম্মা আমিন। আর খেওয়া চিনি আচ্ছা 5,000 রকম নাই, 2,000 করে দেনাওয়াল্লাহ কিছু বাইয়ান খাড়াও বলে 1 নম্বরে 2,000 খেয়ে দিতাম, বলে আমি হুজুর 2,000 দিব। মাশাআল্লাহ, আমার জনাবর নাম কিতা? হ্যাঁ, আব্দুল বারি লস্কর। নারায়ে তাকবীর। আব্দুল বারি লস্কর সাহেব 2,000 টাকা। আয় আল্লাহ, আব্দুল বারি লস্কর সাহেবের 2,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ আব্দুল বারি লস্কর সাহেবের জিন্দা মুর্দা সব আপনি মৌলা মাফ করিয়া দেও। আব্দুল বারি লস্কর সাহেবের দিলি যাইদি তমান্না সৌমেদ্র পূরণ করিয়া দেও। আল্লাহ তোমার বন্দার জাগান তুমি জান্নাতের মধ্যে করিলাও। আয় আল্লাহ উসমানী মাল দি মালামাল করিয়া দেও। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আর কোন ভাইয়া শুনি বলে আমি 2,000 টাকা দিমু, সাহস করে খাড়া হইতাম বলে হুজুর আমি 2,000 টাকা আল্লাহর ঘরে দেনেওয়ালা সাজিয়া গেলাম। আল্লাহর ঘর দিবায় আল্লাহ 1 দিবায় 10 দিব। জান্নাত তোমার বাড়ি বানাইব, ঘর বানাইব, নবীজির মাত মিশা নাই। কে আসি 2 নম্বরে 2,000 টাকা দিতাম। একজন ভাই আসেনি 2 নম্বরে 2,000 দিতাম। 2 নম্বরে 2,000 একজন ভাই আসেনি বলে হুজুর আমি দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখুন বেটি নিতে বড় ডাট, বেটা নিতে সাহস 2,000 করতে বেটা বেটিয়ে 4,000। সিরাজুন্নেসা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসাম্মাতে সিরাজুন্নেসা আপনার 4,000 টাকা। সিরাজুন্নেসা 4,000 টাকা। আল্লাহ সিরাজুন্নেসার 4,000 টাকা কবুল ফরমাও। তোমার বান্দিরে তুমি ফাতিমার মতন বানাও, আয়েশার মতন বানাও, রুকিয়ার মতন বানাও, আয়েশার মতন বানাও। আল্লাহ আয় আল্লাহ সিরাজুন্নেসার জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করিয়া দেও। আয় আল্লাহ তোমার জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করিয়া দেও। নবীজির আশিক এবং দিওয়ানা বানাও। তোমার বন্দিরে তুমি মৌলায় জাগাখান জান্নাতের মধ্যে করিলাও সবে আল্লাহুম্মা আমিন। আর কেউ আসিনি 2,000 দিতাম, সাহস করে খাড়া হইতাম 2,000। আচ্ছা আমার ভাই এনতে কইতা বলে হুজুর আমরা 2,000 টাকা জবর আমরা লাগিয়া চোরা কমাইলে পারলাম মনে ও 1,000 করিয়া 1 নম্বর 1,000 টাকা খেয়ে দিতাম দেখি কৌসাইন বলে আমি 1,000 টাকা আল্লাহর ঘরে দিব, সাহস করে খাড়া হইতাম। একজন ভাই আছিনি 1,000 টাকা 1,000 গরিব মানুষ হইলে দিতাম পারমু, কারণ হইল 2টা রোজ কাম করলে 1,000। জানাবর নাম কিটা? আবুল কালাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবুল কালাম সাহেব 1,000 টাকা। আয় আল্লাহ আবুল কালাম সাহেব 1,000 টাকা কবুল ফরমাও। তান জিন্দা মুর্দা সারা আপনি মৌলায় মাফ করিয়া দেও। তনু তোলার মধ্যে খয়র বরকত দেও। উসমানী মাল্লি মালামাল করি দাও। লাখ লাখ টাকা দেনেওয়ালার মালিক বানায়া দেও।
আল্লাহ তোমার বান্দার জাগান তুমি জান্নাতের মধ্যে করিলা সবে আল্লাহুম্মা আমিন। আর কাছে 1000 টাকা দিতাম, মাত্র 1000 দে ভাই, 1000 আর কোন ভাই আছো সাহস করে খাড়া হয়ে যায় বলে আমি 1000 টাকা দিব, সাহস করে খাড়া হয়ে যায়, মাত্র 1000 দোয়া করিলে এইটা ইনশাআল্লাহ। আর কেউ আসেনি 1000 দিব ইনশাআল্লাহ। আচ্ছা 500 আমার মৌলানা বশির আহমদ সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা বশির আহমদ সাহেব 500 টাকা। আয় আল্লাহ বশির আহমদ সাহেবের 500 টাকা কবুল ফরমাও। তান মা নাই, তান বাজান নাই, আল্লাহ মা এবং বাজার কোনর ওমরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও। মা এবং বাবার কবরে নবীজির কবরে সম্পর্ক ফায়দা করিয়া দাও। আর এক সামে 200 টাকা আল্লাহ 200 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আর জাইন যত পারি 500 100 200 10 টাকা 5 টাকা জাইন যত পারি তোরা তোরা দিলেও দোয়া করে নিতাম। ও আমার জনাবে নগদ 1000 দিলে ইতরা ভাইয়ের নাম কিতা? আফতাবউদ্দিন সাহেব। তান বাজানোর পক্ষ থাকি আগে 5000, এখন তাই না আপনারা 1000 দিলা। দাদা দাদি দুনিয়ার জমিনও নাই, নানা নানি দুনিয়ার জমিনও নাই। আল্লাহ দাদা দাদি নানা নানির কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও। না দাদা দাদি নানা নানির কবর টেনুর দি মনোহর করিয়া দে। আর কে আসি রে ভাই 500 100 200 10 টাকা 5 টাকা জাইন যত বারে তোরা তোরা দিলে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রফিকুল ইসলাম 500 টাকা। রফিকুল ইসলাম সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর। রফিকুল ইসলাম সাহেব 500 টাকা। আল্লাহ রফিকুল ইসলাম সাহেবের 500 টাকা কবুল ফরমাও। আল্লাহ রফিকুল ইসলাম সাহেবের জিন্দা মুর্দা সাহেব মৌলা মাফ করে দাও। তনুতনার মধ্যে খয়র বরকত দাও। উসমানী মাল্লি মালামাল করে দাও। লাখ লাখ টাকা দেনেওয়ালার মালিকে বানাইয়া দেও। আরেক সাহেব 50 টাকা আল্লাহ 50 টাকা কবুল ফরমাও। আর কেউ দেনেওয়ালা আসেনি দোয়া করে লইতাম। ও আখির দাওয়ানা। ও আমার তালবা বেটা আরো 200 টাকা আল্লাহ তান জিন সদকারে কবুল ফরমাও। আল্লাহ এগুতার জি সৈয়দুর রহমান রে তুমি মৌলা জাহানে তোকে ফামে কামিলাতা ফরমাও। আল্লাহ এগুতারে তার মায়ের বাবলা কায়ে জারিয়া বানাইয়া দে। হাসান আর হুসাইনের মতন বানাও। আল্লাহ এগুতারে তুমি মৌলা জাহানে তোকে ফামে কামিলাতা ফরমাও। আলিমে হক্কানি রব্বানি বানাইয়া দে। তার নাম কিটা? সাইদ আহমদ। সাইদ আহমদ ভাই আরো 500 টাকা। আল্লাহ সাইদ আহমদ ভাইয়ের 500 টাকা কবুল ফরমাও। বাবার কবরে নুর দি মনোহর করে দাও। বাবার কবরে নবীজির কবরে সম্পর্ক পয়দা করিয়া দাও। আয় আল্লাহ যদি কোনো খাতা কচুরের কারণে কোনো কাটার মধ্যে আটকাইলাও দয়া গুনে মাফ করিয়া দেও। ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. پروردگار عالم
আয় আল্লাহ উলামায়ে কেরাম খুল্লিয়া হুফাজে কেরাম খুল্লিয়া নজওয়ান বায়াইন খুল্লিয়া মুরব্বী দাড়ি পাখনা মানুষ খুল্লিয়া নজওয়ান আল্লাহ মাসুম ছোট ছোট বাচ্চাই খুল্লিয়া আয় আল্লাহ বাড়িন তো তাকিয়া বহুত মা বনিন চাচন বাড়াই সন্ডে দয়াল আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার আল্লাহ আমরা গুনাহ সাগর ডেনেকের সাগর দি বাসায়া দে আল্লাহ আমরা পাক্কা ঈমানওয়ালা বানাও যতদিন দুনিয়ার জমিন রাখো আপনারা হাবিবর আশিক এবং দিওয়ানা বানাইয়া রাখিও রে দয়াল আয় আল্লাহ যে ওয়াজখানা করেছি মাওলা আগে আমার আমল করার তৌফিক দাও এরপরে আমার বাইন তোরে আমার বনিন তোরে আমল করার তৌফিক দাও রে দয়াল আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আয়াম স্যার বেটান বেটিন জিন্দা মুর্দা আল্লাহ সারা আপনি মৌলায় মাফ করিয়ে দেও বেটানে বেটিন তোরে নমাজি ফরেজগার মুত্তাকি বানাইয়া দেও বেটানে বেটিন তোরে আয় আল্লাহ পাঁচ ওয়াক্তের নমাজি বানাও আয় আল্লাহ तमाम জাহানের মুসলমানদের এই কারণে কর তৌফিক দাও আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান জালিমর ফাঞ্জার মধ্যে আছেন আল্লাহ তার হেফাজত ফরমাও আয় আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানরা আপনি মওলায় হেফাজত ফরমাও আয় আল্লাহ আদম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে লইয়া ইস দিনে পর্যন্ত যত কলিমা পড়নে ওয়ালা রুহে জমিনে আল্লাহ সমস্ত আপনি মওলায় মাফ করিয়া দাও আল্লাহ আমরা মার খানদান বাবার খানদান শ্বশুরের খানদান যত আপনার হাওলা হয়েছে আল্লাহ তাআলার কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও আয় আল্লাহ আমরা যত মাই বাপ রইছে মওলার মায়েরা বাপর কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও আল্লাহ আমরা মায়েরা বাজানোর কবরে নবীজির কবরে সম্পর্ক পয়দা করিয়া দেও আল্লাহ আমরা যারা মাই বাপ দুনিয়ার জমিনের মধ্যে আছেন আল্লাহ তাআলা হায়াত তাইয়্যিবা দান করি দেও রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমরা বন্টন দূর করে দাও উসমানী মানলি মালামাল করে দাও আয় আল্লাহ আপনার বন্ধা হলে 5,000 2,000 1,000 500 100 200 10 টাকা 5 টাকা জানে দিলা তৌফিক দিছো আল্লাহ ইতার সারার সদকারে কবুল ফরমাও পরবর্তীকালে আলম আয় আল্লাহ ইতাকে কোন উদ্দেশ্য দিয়েছেন আমি জানি না আল্লাহ ইতার দিলি যাইদি তামান্না আশা উম্মদের পূরণ করিয়া দেও আয় আল্লাহ আমার বাইন বিদেশ ছাড়িয়া বিদেশের মধ্যে নাগাল্যান্ড কহিমা আইজল মিজোরাম আয় আল্লাহ মেঘালয় শিলং সৌদি কাতার বেঙ্গলোর আয় আল্লাহ বোম্বাই মাদ্রাজ বেঙ্গলুরুর জমিন সৌদি কাতার লন্ডন আমেরিকা বিভিন্ন জায়গার মধ্যে দয়াল একমাত্র গরিব হওয়ার কারণে বিদেশের মাটি থেকে গড়িয়া ইসরায়েল দয়াল আয় আল্লাহ ইতায় ফোন করে হুজুর আপনি বিভিন্ন জায়গার মধ্যে যাইত্রা আমরা লাগে দোয়া করিও আল্লাহ ইতারে তুমি গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়া আসমানি জমিনি বলিয়া থেকে হেফাজত করিয়া আয় আল্লাহ ইতারে তুমি হালাল রুজি রোজগারে দিয়া ইমানোর সাথে বাড়ির মধ্যে পৌঁছাইও রে দয়াল আল্লাহ ইতারে বাস্কত বন্দি করিয়া বাড়িতে ফাটানি লইনা রে ভাই আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ যত মানুষের দোয়া লাগে ওর মাওলা জান যে মাকসুদ হবে তারা মাকসুদান পূরণ করিয়া দাও সোনার নবীদের চনমনার বালাই গুজিসলাম আমরা করমদের तमाम বালাই দান ফরমাও সোনার নবীদের চবরাই দি ফানা চাইছেন মাওলা আমরা ফানা চাইনা মাওলা রে ফানা ফরমাও সোনার নবীদের খাতিরে মাওলা আমরা দোয়া রে কবুল ফরমাও ওয়া ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ আমিন 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 বিরহমাতিকা।